ইংরেজি শেখার জন্য সবচেয়ে বেশি ভয় কিসে লাগে? ইংরেজিতে কথা বলতে, বা কোথা থেকে আমরা শুরু করব বা কোথায় শেষ করব, এর মধ্যে যে আমরা প্রথম স্টেপে সবচেয়ে বেশি আমাদের লাগে। তো ফার্স্ট টপিক কী নিয়ে আমরা কথা বলব? এখানে যদি ফর্মাল করে কথা বলি, তাহলে সামনের জন কী ভাববে, বা যদি কিছু ভুল হয়ে যায় তাহলে কী হবে? এই নিয়ে আমাদের ইংরেজিতে প্রথমে ভয় লাগে। হ্যালো গাইস, এখানে আর কোনো ভয় লাগবে না, কারণ ইংরেজি শিখতে হলে প্রথমে কী দরকার, বা যে কোনো ল্যাঙ্গুয়েজে শিখতে হলে প্রথমে দরকার প্রশ্ন বা কোশ্চেন করা। আপনি যদি যে কোনো কনভারসেশনে কোশ্চেন অথবা প্রশ্ন করার দরকার হয়, কারণ যদি প্রশ্ন না করেন তাহলে জানবেন কী করে। সো গাইজ, আজকের ভিডিওতে আপনার এই কাজ একদম সহজ হয়ে যাবে। প্রথমে বেসিক থেকে শুরু করুন, এরপর পরের লেভেলে আজকের ক্লাসে যাব। সো হ্যালো ডিয়ার, ওয়েলকাম টু জেকে স্টাডি স্কুল 24/7। সবাইকে স্বাগত আজকের ক্লাসে, আজকের ভিডিওতে। আমি হলাম বনশ্রী ম্যাম, তোমরা সবাই দেখছো জেকে স্টাডি স্কুল 24/7। চলো শুরু করি। হোয়াট মানে কি? হোয়াট মানে কি কখন ইউজ করি? অবজেক্ট বা কোনো কিছু আইডিয়া বা ক্রিয়া করতে আমরা হোয়াট ইউজ করি, বা কোনো কিছু ইনফরমেশন ইউজ করতে গেলে আমরা হোয়াট ইউজ করি। যেমন হোয়াট ইজ ইউর নেম? হোয়াট ইজ ইউর নেম মানে কি? তোমার নাম কি? হোয়াট ইজ ইউর নেম? হোয়াট টাইম? হোয়াট টাইম মানে কি? কয়টা বাজে? হোয়াট টাইম একটা টাইমকে বোঝায়। বা হোয়াট টাইম ডিড ইউ রিচ হোম? তুমি কখন বাসায় পৌঁছবে, বা তুমি কখন বাড়িতে আসবে বা বাড়িতে পৌঁছাবে? হোয়াট টাইম ডিড ইউ রিচ হোম? হোয়াট কাইন্ড মানে কি ধরুন? ডিসক্রিপশন মানে কি? বর্ণনা, অর্থে আমরা হোয়াট কাইন্ড ইউজ করে থাকি। হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ লাইক মানে কি? তুমি কোন ধরনের সঙ্গীত পছন্দ করো? হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ লাইক মানে তুমি কোন ধরনের সঙ্গীত পছন্দ করো বা গান শুনতে পছন্দ করো। হোয়াট ইজ দিস মানে কি? এটা কি? হোয়াট ইজ দিস? এদিকে হোয়াট টাইম ইজ দিস মানে কি? কয়টা বাজে? হোয়াট টাইম ইজ দিস মানে কি? কয়টা বাজে? হোয়াটস দ্য ম্যাটার? কি ব্যাপার? হোয়াটস দ্য ম্যাটার মানে কি ব্যাপার? তুমি কি বুঝতে চাও? হোয়াট ডু ইউ মিন মানে কি? তুমি কি বুঝতে চাও? হোয়াট ডু ইউ মিন? হাউ মানে কি? হাউ মানে কীভাবে। আর ম্যানার, হাউ অর্থটা আমরা কখন ইউজ করি? যখন ম্যানার বা কোনো কিছু পদ্ধতি করতে আমরা ম্যানার কথাটা ইউজ করি। যেমন হাউ ক্যান হেল্প ইউ? হাউ ক্যান আই হেল্প ইউ মানে আমি কীভাবে সাহায্য করতে পারি? হাউ ক্যান হেল্প ইউ। বা হাউ মানি মানে কি? কতগুলো? হাউ মানি। যেমন কোনো একটা সংখ্যাকে বোঝাতে হাউ মেনিটা ইউজ করি। যেমন হাউ মেনি পেন ডু ইউ হ্যাভ? তোমার কাছে কয়টি কলম আছে? হাউ মেনি পেন ডু ইউ হ্যাভ মানে কি? তোমার কাছে কয়টা কলম আছে। হাউ মাছ মানে কি? কত। এটা কোনো তো পরিমাণ বোঝায় না। যেমন শস্য, জল বা যে কোনো জিনিস হতে পারে, যে কোনো পরিমাণ হিসেবে একটা করে গণা যায় না, পরিমাণ হিসেবে নিয়ে সেইগুলো মাছ ইউজ করছো। হাউ মাচ ওয়াটার ডু ইউ নিড? আমার কত জল প্রয়োজন? হাউ মাচ ওয়াটার ডু ইউ নিড? আমাদের কত জল প্রয়োজন। হাউ লং মানে কি? কতক্ষণ। হাউ লং, তোমার পৌঁছতে কতক্ষণ লাগবে? হাউ লং উইল ইউ টেক টু রিচ? হাউ লং উইল ইউ টেক টু রিচ মানে কি? তোমার পৌঁছতে কতক্ষণ লাগবে। তোমার ডান হাতের বুড়ো আঙ্গুল কত লম্বা? হাউ লং ইজ ইউ রাইট থাম? হাউ লং ইজ ইউ রাইট থাম মানে কি? তোমার ডান হাতে বুড়ো আঙ্গুল কত লম্বা। হাউ লং ইজ ইউ রাইট থাম মানে কি? বুড়ো আঙ্গুল। হাউ অফটেন মানে কি? কত বার। হাউ অফটেন। বা ফ্রিকোয়েন্সি মানে কি? বারংবার মানে কি? তুমি কতবার দিল্লিতে যাও? হাউ অফটেন ইউ ভিজিট দিল্লি? হাউ অফটেন ইউ ভিজিট দিল্লি মানে তুমি কতবার দিল্লিতে যাও। হাউ ফার মানে কি? কত দূর। মানে কোনো একটা ডিস্টেন্স বোঝাতে আমরা হাউ ফার ইউজ করি। হাউ ফার ইজ ইউর হোম? তোমার বাড়ি কত দূর? হাউ ফার ইজ ইউর হোম মানে কি? তোমার বাড়ি কত দূর। হাউ ওল্ড মানে কি? কত বছর বয়স। হাউ ওল্ড কত বছর বয়স। কোনো একটা এজ বোঝাতে হাউ ওল্ড মানে এজ বোঝাতে লাগে। যেমন হাউ ওল্ড আর ইউ মানে তোমার বয়স কত। হাউ ওল্ড আর ইউ মানে কি? তোমার বয়স কত। এবার হাউ দিয়ে, যেমন কত বিরক্ত মানে হাউ অ্যানোয়িং মানে কত বিরক্ত বা কত উত্তেজনাপূর্ণ। হাউ এক্সাইটিং মানে কি? কত উত্তেজনাপূর্ণ। এক্সাইটিং মানে উত্তেজনাপূর্ণ, অর্থাৎ আমরা এক্সাইটিং। ক্লিয়ার? নেক্সট হোয়েন মানে কি? কখন। কোনো একটা সময় বোঝাতে আমরা হোয়েন ইউজ করি। যেমন সে কখন এসেছে, কোনো একটা টাইম বোঝাতে সে কখন এসেছে। হোয়েন ইজ হি কামিং মানে সে কখন এসেছে। হোয়েন টু গো মানে কখন যেতে হবে। হোয়েন টু গো মানে কি? কখন যেতে হবে। এদিকে দেখো টাইমকে বোঝানোর জন্য আমরা হোয়েন ইউজ করেছি। নেক্সট কি আছে? হোয়েন উইল ইউ গো? তুমি কখন যাবে। হোয়েন উইল ইউ গো মানে কি? তুমি কখন যাবে। হোয়েন উইল ইউ গো। ক্লিয়ার? নেক্সট এটা কখন হবে। হোয়েন উইল ইট হ্যাপেন?
হোয়েন উইল ইট হ্যাপেন মানে কি এটা কখন হবে। তোমার জন্মদিন কবে, হোয়াটস ইউর বার্থডে। হোয়াটস ইউর বার্থডে মানে কি তোমার জন্মদিন কবে, হোয়াট ইজ ইউর বার্থডে। বা কখন পৌঁছাবে, আনটিল ওয়েন। আনটিল ওয়েন মানে কি কখন পৌঁছাবে, আনটিল ওয়েন। বা তুমি কখন পেলে, হোয়েন ডিড ইউ গেট ইট। হোয়েন ডিড ইউ গেট ইট মানে কি তুমি কখন পেলে, হোয়েন ডিড ইউ গেট ইট। হোয়াই, হোয়াই মানে কি কেন, কোনো একটা রিজন বা কারণ বোঝাতে আমরা হোয়াই ইউজ করি। যেমন তুমি কেন যাচ্ছ, হোয়াই আর ইউ গোয়িং। কোনো একটা কারণ বোঝাতে আমরা কিন্তু হোয়াই ইউজ করি। হোয়াই আর ইউ মানে কি তুমি কেন যাচ্ছ। কেন এটা নেবে, কেন এটা নেবে মানে কি হোয়াই টু টেক দ্যাট। হোয়াই টু টেক দ্যাট মানে কি কেন এটা নেবে। আমি কেন তোমার সাথে কথা বলবো, হোয়াই শুড আই টক টু ইউ। হোয়াই শুড আই টক টু ইউ মানে কি আমি কেন তোমার সাথে কথা বলবো। তুমি কেন যোগ দিলে, হোয়াই ডিড ইউ জয়েন। হোয়াই ডিড ইউ জয়েন তুমি কেন যোগ দিলে। জয়েন মানে কি যোগ দেওয়া, কোনো কিছু জয়েন করা। হয়ার, হয়ার মানে কি কোথায়। হয়ার কোথায়, কোনো হচ্ছে প্লেস বোঝাতে আমরা হয়ার ইউজ করি। যেমন তুমি কোথায় থাকো, হয়ার ডু ইউ লিভ। হয়ার ডু ইউ লিভ মানে কি তুমি কোথায় থাকো। কোথায় যেতে হবে, কোথায় যেতে হবে মানে কি হয়ার টু গো। হয়ার টু গো মানে কোথায় যেতে হবে। ক্লিয়ার। নেক্সট, তুমি কোথায়, হয়ার আর ইউ। হয়ার আর ইউ মানে কি তুমি কোথায়, হয়ার আর ইউ। বা আমার ব্যাগ কোথায়, হোয়ার ইজ মাই ব্যাগ। হোয়ার ইজ মাই ব্যাগ মানে কি আমার ব্যাগ কোথায়, মানে আমার ব্যাগটা এখানে ছিল তো কোথায় আমার ব্যাগটা, হোয়ার ইজ মাই ব্যাগ। বা আমার চা কোথায়, সবাই চা দিল যে আমার চা কোথায়, ইংলিশটা হবে হোয়ার ইজ মাই টি। হোয়ার ইজ মাই টি মানে কি আমার চা কোথায়। উইচ, উইচ মানে কি কোনটি। এটা বোঝাই কোনো কিছু জিনিস বোঝাতে আমরা উইচ ব্যবহার করি, মানে থিং। যেমন তোমার ব্যাগ কোনটি, উইচ ইজ ইউর ব্যাগ। উইচ ইজ ইউর ব্যাগ মানে তোমার ব্যাগ কোনটি। বা কোনটা আমার, কোনো একটা জিনিস দিয়েছে কোনটা আমার বলছো, উইচ ইজ মাইন। হুইচ ইজ মিন মানে কোনটা আমার, উইচ ইজ মিন মানে কোনটা ভালো। উইচ ইজ বেটার, উইচ ইজ বেটার। বেটার মানে কি ভালো, উইচ ইজ বেটার। ক্লিয়ার। বা কোনটা তোমার, হুইচ ওয়ান ইজ ইউর। হুইচ ওয়ান ইজ ইউর মানে অনেকগুলো জিনিস আছে, কোনটা তোমার, হুইচ ওয়ান ইজ ইউ। তুমি কোনটা পছন্দ করো, উইচ উইল ইউ প্রিফেয়ার। উইচ উইল ইউ প্রিফেয়ার মানে কি কোনটা তোমার পছন্দ, বা তুমি কোনটা পছন্দ করো। তোমার জিজ্ঞাসা তুমি কোনটা পছন্দ করো। বা তোমার ব্যাগ কোনটা, উইচ ইজ ইউর ব্যাগ। উইচ ইজ ইউর ব্যাগ মানে কি তোমার কোনটা, বা তোমার ব্যাগ কোনটা। হ্যালো ডিয়ার গাইস, এগুলো ছিল কিছু কোশ্চেন। এগুলো কোশ্চেনগুলো থেকে আমরা কী করে আমরা অ্যান্সার করবো সেগুলো অবশ্যই আমরা কমেন্ট করে বলো। ভিডিওটা শুরু করার আগে অবশ্যই লাইক বা কমেন্ট করে না থাকলে অবশ্যই এটা লাইক বা কমেন্ট করে জানো। আর এই চ্যানেল নতুন চ্যানেল জেকে স্টাডি স্কুল 24/7 সাবস্ক্রাইব লগে বেলাইকনটি অন করতে একদম ভুলো না, যাতে করে আমাদের নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে তোমাদের হেল্প হবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই তোমার প্রিয় ফ্রেন্ডস বন্ধু বান্ধব সেখানে শেয়ার করে দেবে। চলো এবার শুরু করি। এবারে কোশ্চেনের সাথে সাথে কী করে আমরা অ্যান্সার দিব সেগুলো আগে প্র্যাকটিস করে নিই। হাই, কেমন আছো। হাই, হাউ আর ইউ। হাই, হাউ আর ইউ। বা আমি ভালো আছি, আই এম গুড। আমি ভালো আছি মানে কি আই এম গুড। থ্যাংক ইউ মানে ধন্যবাদ। হ্যালো, হোয়াট হ্যাপেন মানে হ্যালো কী খবর, হোয়াটস হ্যাপেন। বেশি কিছু না, শুধু আরাম করছি। নট মাচ, জাস্ট রিল্যাক্স। নট মাচ, জাস্ট রিল্যাক্স মানে কি বেশি কিছু না, শুধু আরাম করছি। তোমার দিনটা কেমন গেল, হাউ ওয়াজ ইউর ডে। হাউ ওয়াজ ইউর ডে মানে কি তোমার দিনটা কেমন গেল। ভালো ছিল, থ্যাংক ইউ বা ধন্যবাদ মানে ইট ইজ গুড। থ্যাংক ইউ জিজ্ঞাসার জন্য থ্যাংক ইউ। ইট ইজ গুড মানে ভালো ছিল, থ্যাংক ইউ। তুমি আজ কী করলে, হোয়াট ডিড ইউ ডু টুডে। হোয়াট ডিড ইউ ডু টুডে মানে কি তুমি আজ কী করলে। আমি একটা প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম, বা আই ওয়ার্ক অন এ প্রজেক্ট। আই ওয়ার্ক অন এ প্রজেক্ট মানে কি আমি একটা প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম। নেক্সট, তোমার শখ কী, অথবা আমরা অনেক সময় জিজ্ঞাসা তোমার পছন্দ কী। হোয়াট আর ইউ হবিস। হোয়াট আর ইউ হবিস মানে কি তোমার শখ কী, কীটা কী শখ আছে। আমি পড়াশোনা করতে এবং খেলাধুলা করতে ভালোবাসি। আই এনজয় রিডিং অ্যান্ড প্লেয়িং স্পোর্ট। আই এনজয় রিডিং অ্যান্ড প্লেয়িং স্পোর্ট মানে কি আমি পড়াশোনা এবং খেলাধুলা করতে পছন্দ করি। আপনি কি সিনেমা দেখতে পছন্দ করেন, ডু ইউ লাইক ওয়াচিং মুভি। ডু ইউ লাইক ওয়াচিং মুভিস মানে কি তুমি কি সিনেমা দেখতে পছন্দ করো। ইয়েস, আই লাভ
দেম। আই লাভ দেম মানে কি? হ্যাঁ আমি এগুলো পছন্দ করি। ইয়েস আই লাভ দেম। তোমার পেশা কী? মানে তুমি কোনো একটা কাজ করো, তোমার পেশা কী? যে কাজটা করো, যেটা ওয়ার্কিং জব করো, যাই করো, তোমার পেশা কী? হোয়াট ডু ইউ ডু ফর এ লিভিং? হোয়াট ডু ইউ ডু ফর লিভিং মানে তোমার পেশা কী? তুমি বলতে পারো আই এম টিচার, আমি একজন শিক্ষক, বা আই এম ডক্টর, আমি একজন ডাক্তার, বা আই এম অ্যান কোম্পানি এমপ্লয়। তুমি যেটা সেটা বলবে। ক্লিয়ার? নেক্সট, আপনি কোন কলেজে অথবা আপনি কোন স্কুলে যান? হুইচ স্কুল বা কলেজ ডু ইউ গো টু? হুইচ স্কুল অথবা কলেজ ডু ইউ গো টু মানে কি আপনি স্কুল অথবা কলেজে যান। তুমি বলতে পারো যে আই গো টু স্কুলের নাম অথবা আই গো টু কলেজের নাম, মানে আমি এখানে যাই। আজকের আবহাওয়া কেমন অথবা আজকের ওয়েদারটা কেমন? কী হবে? হাউস দ্য ওয়েদার টুডে। হাউস দ্য ওয়েদার টুডে মানে কি আজকে আবহাওয়া ওয়েদারটা কেমন? বলতে পারো যে একটু রোদ বা উষ্ণ আছে, কী হবে? ইটস সানি অ্যান্ড ওয়ার্মস। ইটস সানি অ্যান্ড ওয়ার্মস মানে কি একটু রোদ এবং উষ্ণ, রোদ আর উষ্ণ। ক্লিয়ার? বা আজকে কি বৃষ্টি হচ্ছে? তুমি কাউকে বলছো যে আজকে কি বৃষ্টি হচ্ছে? ইট রেন টুডে। ইট রেন টুডে মানে কি আজকে কি বৃষ্টি হচ্ছে? তুই কেউ বলো না, পরিষ্কার বা একটু শুকনো। নো, ইটস ক্লিয়ার অ্যান্ড ড্রাই। ইটস ক্লিয়ার অ্যান্ড ড্রাই মানে কি নো, আকাশ তো পরিষ্কার এবং শুকনো, বৃষ্টি হচ্ছে না, বা এরকমই এটা বোঝাচ্ছে যে বৃষ্টি হচ্ছে না, আকাশ তো পরিষ্কার। তোমার কি এই সপ্তাহে কোনো পরিকল্পনা বা আছে, বা তোমার কি এই সপ্তাহে কোনো প্ল্যান আছে? ডু ইউ হ্যাভ এনি প্ল্যানস ফর দ্য উইকেন্ড? ডু ইউ হ্যাভ এনি প্ল্যানস ফর দ্য উইকেন্ড? তোমার কি এই সপ্তাহে কোনো পরিকল্পনা বা প্ল্যান আছে? তুমি বলতে পারো এখনও না, নট ইয়েট, বা কোনো কিছু থাকলে সেই প্ল্যানটা বলবে। যদি না থাকে তো এখন তো নাই, মানে এখন কোনো কিছু প্ল্যান করছো না। নট ইয়েট মানে কি এখনও না, এখনও কোনো প্ল্যান করা হয়েছে না। বা তুমি কি ঠিক করেছো এই সপ্তাহে তুমি কি করবে? হ্যাভ ইউ ডিসাইড হোয়াটস আর ইউ ডুইং দিস? হ্যাভ ইউ ডিসাইড হোয়াটস ইউর্স ডুইং দিস? তুমি কি এই সপ্তাহে ঠিক করেছো এই সপ্তাহে তুমি কী করবে? নট রিয়েলি মানে কি আসলে না, কোনো কিছু আমরা ঠিক করছি না। নট রিয়েলি মানে আসলে কী করবো আমি জানি না। হ্যাভ ইউ ডিসাইড হোয়াট ইউর্স ডুইং দিস? নেক্সট, তোমার কি কোনো ভাই বোন আছে? ডু ইউ হ্যাভ এনি সিবলিং? ডু ইউ হ্যাভ এনি সিবলিং? সিবলিং মানে কি ভাই বোন, অর্থ অনেক সময় আমরা কাজান তো থাকে। সিবলিংস মানে নিজের কোনো ভাই বোন আছে কিনা সেটা বলছে। তো বলবো ইয়েস আই হ্যাভ এ ব্রো অ্যান্ড সিস্টার, বা আই হ্যাভ এ ব্রাদার অ্যান্ড সিস্টার। হ্যাঁ আমার আছে, যে আমার একটা ভাই বা একটা অথবা বোন আছে, যে কোনো একটা বলতে পারবো, বা দুজন থাকলে দুজন বলতে পারবো। তোমার পরিবার কেমন চলছে? হাউস ইউর ফ্যামিলি ডুইং? হাউস ইউর ফ্যামিলি ডুইং? তোমার পরিবার কেমন চলছে? ওরা তো ভালো, ধন্যবাদ। দে আর ডুইং ওয়েল, থ্যাংক ইউ। দে আর ডুইং ওয়েল, থ্যাংক ইউ মানে কি ওরা ভালো আছে, ধন্যবাদ। তোমার প্রিয় খাবার কি? হোয়াটস ইউর ফেভারিট ফুড? হোয়াটস ইজ ইউর ফেভারিট ফুড? আই লাভ পিৎজা, বা আমি পিৎজা খেতে খুব ভালোবাসি, বা আই লাভ টি, আমি চা খেতে খুব ভালোবাসি, বা আই লাভ কফি, বা আমি কফি খেতে খুব ভালোবাসি। তোমার যেটা পছন্দ সেটা বলে দেবে, যে হোয়াটস ইউর ফেভারিট ফুড। আচ্ছা তোমাদের কী খাবার খেতে পছন্দ অবশ্যই কমেন্ট করে বলো তো। তুমি কি সাম্প্রতিক কোনো রেস্টুরেন্ট চেষ্টা করেছো বা দেখেছো, বা নতুন নতুন রেস্টুরেন্ট খুলছে সেখানে নতুনভাবে ট্রাই করেছো? যেমন বলছে তোমার কি কেউ, হ্যাভ ইউ ট্রাই এনি নিউ রেস্টুরেন্ট লিটেলি? হ্যাভ ইউ ট্রাই এনি নিউ রেস্টুরেন্ট লিটেলি? তুমি কি সাম্প্রতিক কোনো নতুন রেস্টুরেন্ট চেষ্টা করে বা দেখেছো? ইয়েস আই ট্রাই এ নিউ বেঙ্গলি প্লেস, ইট ওয়াজ গ্রেট। ইয়েস আই ট্রাই এ নিউ বেঙ্গলি প্লেস, ইট ওয়াজ গ্রেট। হ্যাঁ আমি একটা নতুন বাংলা জায়গায় চেষ্টা করেছি, এটা দুর্দান্ত ছিল। নেক্সট, তুমি কি ইদানিং কোনো ভালো টিভি শো অনুষ্ঠান দেখেছো? হ্যাভ ইউ সিন এনি গুড টিভি শো লেটলি? হ্যাভ ইউ সিন এনি গুড টিভি শো লেটলি মানে তুমি কি ইদানিং কোনো ভালো টিভি অনুষ্ঠান দেখেছো? অনেক সময় বলে না টিভিতে কি ভালো অনুষ্ঠান চলছে, যারা টিভি দেখে না তারা জিজ্ঞাসা করে। ইয়েস আই জাস্ট ফিনিশ ওয়াচিং। হ্যাঁ আমি সবেমাত্র দেখে শেষ করলাম। হ্যাঁ ইয়েস আই জাস্ট ফিনিশ ওয়াচিং। ইয়েস আই জাস্ট ফিনিশ ওয়াচিং। হ্যাঁ আমি সবেমাত্র দেখে শেষ করেছি। তুমি কি সাম্প্রতিক কোথাও ভ্রমণ করতে গেছো বা ভ্রমণ করেছো? কী হবে? হ্যাভ ইউ ট্রাভেলস এনি হোয়ার রিসেন্টলি? হ্যাভ ইউ ট্রাভেলস এনি হোয়ার রিসেন্টলি মানে কি তুমি সাম্প্রতিক কোথাও ভ্রমণ করেছো? বলতে পারো যদি করে থাকো তাহলে ইয়েস আই ওয়েন্ট টু কলকাতা, আই ওয়েন্ট টু মুম্বাই, আই ওয়েন্ট টু দিল্লি। তুমি যে জায়গায় গেছো সে জায়গার নাম। হ্যাঁ আমি গেছি, আমি কলকাতায় গেছি, এখানে কলকাতা আছে তাই কলকাতা বলছি। ক্লিয়ার? নেক্সট,
আপনি অথবা তুমি স্বপ্নের ছুটির গন্তব্য কী বা ডেস্টিনেশন, কোথাও কি ছুটির জন্য প্ল্যান বা আগের থেকে ভেবে রেখেছো? হোয়াটস ইউর ড্রিম ভ্যাকেশন ডেস্টিনেশন, মানে আপনার স্বপ্নের ছুটির গন্তব্য কোথায়? আইড লাভ টু ভিজিট কাশ্মীর। আই লাভ টু ভিজিট কাশ্মীর মানে কি আমি কাশ্মীর দেখতে যাই, মানে কি স্বপ্নে তুমি কাউকে বলছো যে আমি স্বপ্নে এই জায়গায় যেতে চাই, তো আইড লাভ টু কাশ্মীর। ক্লিয়ার? নেক্সট, তুমি কি কোথাও খেলাধুলা করো? ডু ইউ প্লে এনি স্পোর্টস? ডু ইউ প্লে এনি স্পোর্টস? ইয়েস, আমি ফুটবল খেলি। আই প্লে সার্কার। ইয়েস, আই প্লে সার্কার মানে কি হ্যাঁ আমি ফুটবল খেলি। ক্লিয়ার? নেক্সট, তুমি কি ইদানিং কোনো ভালো বই পড়েছো? হ্যাভ ইউ রিড এনি গুড বুক লেটলি? হ্যাভ ইউ রিড এনি গুড বুকস লেটলি মানে কি তুমি কি ইদানিং কোনো ভালো বই পড়েছো? যদি পড়ে থাকো বলবে যে ইয়েস আই জাস্ট ফিনিশ। যে বুকটা পড়েছো, যে আমি আলেকজান্ডার বইটা পড়েছি বা বিখ্যাত ল বই পড়েছি বা এরকম বই যে বইটা পড়েছি সেই বইটা টাইটেল বা নাম। ইয়েস আই জাস্ট ফিনিশ বুকস। ক্লিয়ার? নেক্সট, তুমি কি সকালবেলার মানুষ না রাতে জাগার মানুষ? অনেক সময় হয় না যে আমরা অনেক সময় রাত্রেবেলা পড়াশোনা করে বা কোনো সময় মোবাইলে গেম খেলতে খেলতে রাতে জেগে থাকে, তখন তোমাকে যে তুমি কি সকালবেলার মানুষ না রাতে জাগার মানুষ, কী হবে? আর ইউ এ মর্নিং পারসন অর এ নাইট ওল? উল্লা কি তখন উল্লা অনেক সময় রাত্রেবেলা থাকে তাকে এ নাইট ওল কইছে। আর ইউ এ মর্নিং পারসন অর এ নাইট ওল? অ্যান্সার কি হবে? আই ডেফিনেটলি এ নাইট ওল। আই অ্যাম ডেফিনেটলি এ নাইট ওল মানে কি আমি অবশ্যই রাতে জাগার মানুষ। মানে রাতে অন্য কিছু করে মোবাইল খেলে বা গেম টিম খেলে অনেক সময় রাতে জেগে থাকে, তো এমনি বলতে পারো। তুমি কি চা পছন্দ করো নাকি কফি পছন্দ করো? অনেক সময় হয় না তোমাকে কেউ এসে জিজ্ঞাসা করো বা কোনো রেস্টুরেন্টে বসে তুমি জিজ্ঞাসা তুমি কি চা পছন্দ করো না কফি পছন্দ, কী হবে? ডু ইউ প্রেফার টি অ্যান্ড কফি? ডু ইউ প্রেফার টি অ্যান্ড কফি? কী হবে? আই প্রেফার কফি। আই প্রেফার কফি। আমি কফি বেশি পছন্দ করি। আমি কফি বেশি পছন্দ করি। আই প্রেফার কফি। ক্লিয়ার? নেক্সট, তুমি কি এই সপ্তাহান্তরে তুমি কি করেছো বা এই সপ্তাহান্তরে তুমি কি করছো? অনেক সময় জিজ্ঞাসা করো হোয়াট আর ইউ ডুইং দিস উইকেন্ড? হোয়াট আর ইউ ডুইং দিস উইকেন্ড? তুমি বলতে পারো যে আমি হাইকিং করার পরিকল্পনা করছি বা হাইকিং করার প্ল্যান করেছি। আই প্ল্যানিং টু গো হাইকিং। আই প্ল্যানিং টু হাইকিং। হাইকিংয়ে যাওয়ার পরিকল্পনা বা প্ল্যান করছে। আই প্ল্যানিং টু গো হাইকিং। সন্ধ্যার জন্য কোনো রোমাঞ্চক পরিকল্পনা আছে বা সন্ধ্যার জন্য কোনো প্ল্যান আছে, কি হবে? এনি এক্সাইটিং প্ল্যান ফর দ্য ইভিনিং। এনি এক্সাইটিং প্ল্যান ফর ইভিনিং বা আই এম গোয়িং টু দ্য কনসাল। আই এম গোয়িং টু দ্য কনসাল মানে কি আমি এটা কনসালে যাচ্ছি। আই এম গোয়িং টু দ্য কনসাল। নেক্সট, তুমি কি জিমে যাও? ডু ইউ গো টু দ্য জিম? ডু ইউ গো টু দ্য জিম? তুমি কি জিমে যাও? ইয়েস আই গো রেগুলারলি। আই গো রেগুলারলি মানে কি ইয়েস আমি নিয়মিত যাই। যদি না যাই তাহলে নো বলবে। যদি যাও ইয়েস আই গো রেগুলারলি মানে আমি নিয়মিত জিমে যাই। তুমি কিভাবে ফিট থাকো? হাউ ডু ইউ সে ফিট? হাউ ডু ইউ সে ফিট মানে তুমি কিভাবে ফিট থাকো? তুমি বলতে পারো যে আমি যোগব্যায়াম করি এবং দৌড়াই। কী হবে? আই ডু ওগা অ্যান্ড গো রানিং। আই ডু ওগা অ্যান্ড গো রানিং মানে কি আমি যোগব্যায়াম করি আর দৌড়াতে যাই। ক্লিয়ার? নেক্সট, তুমি সাধারণত কখন ঘুম থেকে ওঠো? সাধারণ সবাই বলতে পারে যে তুমি সাধারণত কখন ঘুম থেকে ওঠো। হোয়াট টাইম ডু ইউ ইউজুয়ালি উইক আপ? হোয়াট টাইম ডু ইউ ইউজুয়ালি উইক আপ মানে কি তুমি সাধারণত কখন ঘুম থেকে উঠো? আই ইউজুয়ালি উইক আপ অ্যাট 7 AM। আই ইউজুয়ালি উইক আপ অ্যাট 7 AM মানে কি আমি সাধারণত সকাল 7টায় ঘুম থেকে উঠি। এটা যে যতটার সময় উঠে তখন সেই টাইম অনুযায়ী টাইমটা বলে দেবে। কেউ 8টার সময় উঠবে, এখানে 7 জায়গায় 8 হবে। ক্লিয়ার? নেক্সট, তোমার কি সকালের রুটিন আছে? ডু ইউ হ্যাভ মর্নিং রুটিন? ডু ইউ হ্যাভ মর্নিং রুটিন? ইয়েস আই লাইক টু স্টার্ট মাই ডে উইথ এ কাপ of coffee and some exercise. Yes, I like to start my day with a cup of coffee and some exercise. হ্যাঁ আমার এক কাপ কফি আর কিছু ব্যায়াম দিয়ে আমার দিন কাটাতে পছন্দ করি। ক্লিয়ার? Yes, I like to start my day with a cup of coffee and some exercise.
হ্যালো গাইস, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা শুরু করার আগে যদি ফিডব্যাক হিসেবে লাইক বা কমেন্ট করে না থাকো, অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে জানাও। আর এই চ্যানেল নতুন হলে চ্যানেল জেকে স্টাডি স্কুল 24/7 সাবস্ক্রাইব লগে বেল আইকনটি অন করতে একদম ভুলো না। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং প্রিয় ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দাও, যাতে করে আমাদের লার্নিং কমিটিটা অনেক বড়। আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে নেক্সট ক্লাসে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো আর আমার সাথে ইংরেজি শিখতে থাকো।